আমাদের কাজ করার জন্য শক্তির প্রয়োজন। আমরা এই শক্তি পাই খাদ্য থেকে। খাদ্য সেগুলো যেগুলো আমরা খেয়ে হজম করতে পারি। খাদ্য বিভিন্ন স্বাদের হয়, কিছু খাদ্য হয় মিষ্টি, কিছু খাদ্য টক, কোনোটা আবার তেতো। লঙ্কা এবং আদার স্বাদ ঝাল। অন্যদিকে সিঙ্গারা, বাটার এগুলো হলো নোনতা খাবার। খাবার সময় সবার আগে আমরা দাঁত দিয়ে খাবারের বড় অংশকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিই। তারপর জিভের লালারস সেই খাবারের সঙ্গে মিশে খাবারকে কিছুটা হজম করে। এরপর খাদ্যনালী দিয়ে সোজা নেমে আসে পাকস্থলীতে। এইটা আমাদের পাকস্থলী। এইখানে নানা রকম হজম রস খাদ্যের সঙ্গে মিশে খাদ্যকে হজম করায়। ভাত, ডাল, তরকারি, পায়েস, রুটি, মাংস, নানা রকম সবজি খেয়ে আমরা হজম করতে পারি। তাই এগুলো আমাদের খাদ্য। অন্যদিকে ঘাস, খড়, ডিমের খোসা আমরা হজম করতে পারবো না, তাই এইগুলো আমাদের খাদ্য নয়। যেই সমস্ত খাবার আমরা উদ্ভিদ থেকে পাই তাদের উদ্ভিজ্জ খাবার বলে। বিভিন্ন রকমের সবজি, ভাত, রুটি, ফল আমরা উদ্ভিদ থেকে পাই, তাই এগুলো উদ্ভিজ্জ খাবার। অন্যদিকে মাছ, মাংস, ডিম, দুধ আমরা প্রাণীদের থেকে পাই, তাই এগুলো প্রাণীজ খাদ্য। উদ্ভিদের যে সমস্ত অংশ আমরা রান্না করে খাই সেগুলি সবজি। ফুলকপি, বাঁধাকপি, শাক, ক্যাপসিকাম, টমেটো, বরবটি হলো সবজি। মনে রাখবে, পাকা আম, কাঁঠাল, পাকা পেঁপে ফল, কিন্তু কাঁচা অবস্থায় এরা সবাই সবজি। যেই সমস্ত ফলের শাঁসে রস থাকে তারা সরস ফল বা রসালো ফল, যেমন তরমুজ, শসা, আম, জাম, লিচু। অন্যদিকে সুপুরি, আখরোট, কাজু বাদাম হলো নিরস ফল, কারণ এই সমস্ত ফলে রস থাকে না।